হ্যালো হ্যালো সবাইকে, মায়াপুরের একটা ফুল ভিডিও নিয়ে চলে আসলাম। আমি তো তোমার বিধাননগর থেকে তোমার কৃষ্ণনগর সিটি লোকাল ধরে নিয়েছিলাম, আর আমার রুম থেকে একদমই ছিল বিধাননগর খুব কাছে, তাই বিধাননগর থেকে লোকাল ধরে নিয়েছিলাম মায়াপুর যাওয়ার জন্য। আর ঠিক টাইম লেগেছিল 2 ঘন্টা 15 থেকে 20 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম আমরা কৃষ্ণনগর সিটি। আর কৃষ্ণনগর নেমে স্টেশনে তোমার 1 নম্বর প্ল্যাটফর্মের এই সাইড দিয়ে তোমাকে অটো ধরতে হবে। তোমরা এই সাইডটা এসে প্রচুর টোটো থাকবে, তোমরা কখনো এদের পাল্লায় পড়বে না, প্রচুর ভাড়া নিয়ে নেবে। কিন্তু তোমরা এদের কথা না শুনে একদম সোজা বেরিয়ে ডান দিকে চলে আসবে। এই ডান দিকে সোজা আসলেই তোমরা দেখতে পাবে এখানে অটো স্ট্যান্ড, আর এই অটো স্ট্যান্ডগুলোতে তোমরা যেতে পারো। এটা খুব ভালো আর কি, পার পার্সন তোমার 30 টাকা করে ভাড়া নেবে আর কি। আর আমরা তো 6 জন ছিলাম, মোটামুটি একটা অটোতে পুরো ভর্তি হয়ে গেছিলো আমরা সবাই। আর তারপর তো অটো ছেড়ে দিয়েছে। আর এই কৃষ্ণনগরে এখানে তোমার অটো স্ট্যান্ডে মনে হয় সবসময়ের জন্যই ভিড়টা থাকে আর কি। আর ভিড় আর অটো টোটো প্রচুর এখানে। যাই হোক, আমরা তো বেরিয়ে পড়লাম, আর সামনে একটা বিশাল বড় একটা মিছিল ছিল। আর এখানকার পরিবেশটা কি বলবো, সত্যি অসাধারণ। যতই যা বলো, অটো টোটোতে মানে কোথাও যাওয়া, এটা কিন্তু একটা আলাদাই অনুভূতি। তো এখান থেকে মোটামুটি আমাদের টাইম লাগছিল তোমার 30 মিনিটসের মতন। আর টোটোতে আসলে সেখানে তোমাকে হয়তো আরও তোমার আধ ঘন্টার উপরেই তোমার টাইম লাগবে, কেন অটোতেই আমরা এসেছি আর এতটা স্পিডে যাচ্ছিলো, মানে সেখানে আমাদের টাইম লেগেছে তোমার 30 মিনিটের মতন। সেখানে টোটোতে আসলে আরও বেশি টাইম লাগতো। তো আমি বলবো যে তোমরা যারাই আসবে টোটোদের পাল্লায় পড়বে না, অটোতে আসার চেষ্টা করবে। আর আমরা দেখতে দেখতে চলে আসলাম স্বরূপগঞ্জের ঘাট। এই সাইডটা চলে আসলাম, এটা তোমার ঘাটে যাওয়ার রাস্তাটা। দেখো চলে আসলাম ঘাটে, চলো ঘাটের দিকে যাওয়া যায়। আর এখানে তোমার একটা ডাবের দোকান ছিল, যাই হোক ডাবের প্রচুর দাম বলছিল আর কি। মোটামুটি এখন সব জায়গায় ডাবের দাম একটু বেশি, কিন্তু এখানে প্রচুর বেশিই বলছিল। যাই হোক, আমরা লেট করলাম না, আমরা মন্দিরের দিকে যাওয়া যাক, কারণ এখান থেকে আবার টাইম লাগবে, আমাদের রুম খুঁজতে হবে। কেননা এখানে গিয়ে আমরা একটা দিন থাকার প্ল্যান আছে আর কি, তো সেখানে আমাদের তো রুম খুঁজতে হবে। তো আমরা লেট আর করলাম না। এখানে তোমার স্বরূপগঞ্জের ঘাটের এখানে তোমার টিকিট কাউন্টার ছিল। এখান থেকে তোমার পার পার্সন 3 টাকা করে নিয়েছিল টিকিট। তো আমরা তো 6টা টিকিট কেটে নিয়েছিলাম। এবার টিকিট কেটেই সামনে যাওয়া যায়, কেননা অলরেডি তোমার দাঁড়িয়েই ছিল তোমার ঘাট পার করার জন্য তোমার লঞ্চগুলো। তো সেখানে চলে আসলাম, আর অলরেডি প্রচুর মানুষে তখন হয়ে গেছিলো, ভিড় হয়ে গেছিলো আর কি। আর জাস্ট হাওয়াটা, মানে কি বলবো, হাওয়াটা এত সুন্দর ছিল না, মানে মন মুগ্ধ করা হাওয়া আর কি। আর পরিবেশটা কি বলবো, মানে এই যমুনা নদীর ঘাট আর এখানকার একটা প্রাকৃতিক সৌন্দর্য, এর উপরে আর কিছুই হয় না। এবার তো উঠে পড়লাম আমরা, ঠিক আছে, জাস্ট 2 মিনিটও লাগবে না, মানে 1 মিনিটের ব্যাপার আর কি এখান থেকে ওই পারটা হওয়া। আর ওঠার পর একটু ভয়ও করছিল। ব্যাস দাঁড়িয়ে পড়লাম এখানে, দেখো ব্যাস চলতে শুরু করছে। আর এই দেখো আমরা চলে আসলাম মায়াপুরের ঘাটে। ঘাট থেকে এসে আমরা একদম মন্দিরের সামনেই রুম নিয়ে নিয়েছিলাম, আর সকালে গঙ্গার চান করে আমরা বেরিয়ে পড়লাম মন্দিরে। হরে কৃষ্ণ।